কবি মিতালী সাহা ঘোষের তৃতীয় কাব্যগ্রন্থ আনন্দ প্রকাশিত হল মহাসমারোহে। 5ই মার্চ 2026 তারিখ বৃহস্পতিবার বারাসাত পায়োনিয়ার পার্কের শরণ্যা অ্যাপার্টমেন্টের রুফটপে আকর্ষণীয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সাহিত্যিক, গায়ক ও শিক্ষক ডক্টর তাপস কুমার বাইন। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কবি মন্দিরা চক্রবর্তী। এরপর সমবেত উদ্বোধন সঙ্গীত পরিবেশন করে শিশুশিল্পী অস্মিতা ঘোষ, অহনা সাহা ও রাজরিতা বসু। স্বাগত ভাষণ দেন অধ্যাপক ডক্টর অলোক ঘোষ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত অতিথিদের ফুল, উত্তরীয় ব্যাচ ও স্মারক দিয়ে বরণ করা হয়। এরপর অতিথিবৃন্দ আনন্দ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন। কাব্যগ্রন্থ প্রকাশের পর নিজের অনুভূতি প্রকাশ করেন কবি মিতালী সাহা ঘোষ। এদিন অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক তথা নাট্য ব্যক্তিত্ব ডক্টর মনোজ ঘোষ, কবি অমর ঘোষাল, যমুনামতি পত্রিকার সম্পাদক সরোজকান্তি চক্রবর্তী, সাংবাদিক আশিস কুমার ঘোষ, কবি সাথী রায়, বারাসতের পৌরপিতা দেবব্রত পাল, শিক্ষক মহিতোষ বৈদ্য, সাংবাদিক মলয় দাস প্রমুখ। এই অনুষ্ঠানের পর কবিকন্যা অস্মিতা ঘোষের জন্মদিন অত্যন্ত আনন্দ সহকারে পালিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্মী পুলকেশ ঘোষ। সমগ্র অনুষ্ঠান তত্ত্বাবধান করেন যেথায় আমার ঘর পত্রিকার সম্পাদক মৃণালকান্তি সাহা। সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর 24 পরগনা। আজকে আপনার তৃতীয় কাব্যগ্রন্থ আনন্দ প্রকাশিত হলো বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে, আপনার অনুভূতির কথা। আমার ভীষণ ভালো লাগছে এই কারণে যে আমার মতন একজন লেখিকার ডাকে এতজন গুণীজন আমাদের এই প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছে। আমার পূর্ববর্তী দুটো কাব্যগ্রন্থ মানে ডক্টর মনোজ স্যারের স্কুলে উদ্বোধন হয়েছে, এইবার সেটা অন্য জায়গায় উদ্বোধন হলো। তো এটাই আগের কাব্যগ্রন্থ দুটোর নাম হচ্ছে, প্রথমটার নাম লুকোচুরি এবং দ্বিতীয়টি সাঝের বাতি। মনোজ স্যারের বিদ্যাসাগর বাণীভবন হলে উদ্বোধন হয় এবং পরবর্তীতে আমার ইচ্ছা ছিল যে পরবর্তী কাব্যগ্রন্থগুলো প্রকাশ করব এবং সেটার সুযোগ আজকে পেয়েছি। আমি ভীষণভাবে খুশি এবং আনন্দিত এবং গর্বিত যে এতজন গুণীজন আমার ডাকে এসেছে, আমাদের ডাকে এসেছে বলা যায়, যে আমরা সবাই মিলেই সবাইকে ডেকেছি। তো এখানে আসার কারণে আমার ভীষণ ভালো লাগছে। এই যে কবিতা লেখেন, এই যে একটা অনুপ্রেরণা তো নিশ্চয়ই থাকে, প্রত্যেকবার বই লেখেন একটা অনুপ্রেরণা থাকে, এবারে আপনার অনুপ্রেরণা কি? না, অনুপ্রেরণা বলতে আমি প্রথম ছোটোবেলা থেকে যখন লিখেছি তখন আমি বাবার সাহচর্যেই গড়ে উঠেছি এবং বাবাই অনুপ্রেরণা দিয়েছেন। এবং এখন অনুপ্রেরণা বলতে আমার হাজব্যান্ড তো আছেই, এছাড়া আমার মেয়ে, আমার সহকর্মীরা, এদের ভালো লাগাটা, ভালোবাসাটা আমাকে জড়িয়ে থাকে বলেই আমি লিখতে পারি। আশা রাখি ভবিষ্যতেও হয়তো থাকবে, আমি আমার লেখনীর মধ্যে সেটা প্রকাশ করার সুযোগ পাবো। প্রায়শই কবিদের মধ্যে দেখি যে একটা একঘেয়েমি কবিতা নিয়ে তারা চর্চা করে বা লিখে যায়। আপনার দেখি প্রত্যেকটা কবিতা একটা পার্ট কীভাবে আসে? এটা কিভাবে আসে, কোন পথে আসে, এটা তো আমি ব্যাখ্যা করে বলতে পারবো না। এটা আমার বলতে পারো মানসিক ব্যাপার, যে আমার এই ধরনের জিনিস লিখতে ভালো লাগে। আর একঘেয়েমি ব্যাপারটা আমি কোনোদিনই পছন্দ করি না। আমার নিজের জীবনযাত্রাতেও সেরকম কিছু নেই যে একঘেয়েমি খাওয়া দাওয়া বসা শোয়া থাকবে। সেটার থেকে আমি নিজেকে একটু মানে কী বলবো, ছড়িয়ে ছিটিয়ে রাখতেই বেশি পছন্দ করি। আমার লেখাগুলোও সেই রকম ছড়ানো ছিটানোর মধ্যেই থাকে। এই কবিতার মধ্যে দিয়ে আপনার আগামী দিনে কি বার্তা থাকবে সমাজের? আমি চাইব যে আমার লেখার মধ্যে দিয়ে ছোটরা এবং বয়স্ক যারা আছে তারা যেন আনন্দ পায়, অনুপ্রেরণা পায়, আমাকে নতুন পথে এগিয়ে দিতে তাদের সুমতামত আমাকে প্রদান করেন। আমার নাম মিতালী সাহা ঘোষ। আমি বর্তমানে বারাসাত পায়োনিয়ার পার্কে থাকি, কিন্তু আমি বিয়ের আগে থাকতাম অশোকনগর 4 নম্বরে আমার বাড়ি।
এখন বারাসাতে আছি। আমার স্কুল সোদপুরে, সোদপুর হাই স্কুলে আমি বাংলা বিষয়ের শিক্ষিকা।